বিয়ের কয়েক বছর পর স্বামী মারা যায়। সেই দুঃখে আর বিয়ের পিঁড়িতে বসেননি রহিমা বেগম। নিঃসন্তান আর নিঃসঙ্গ জীবন নিয়ে কয়েক দশক ধরে তিস্তা নদীর পাড়ে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে ঠাঁই হয়েছে তার। বয়সের ভারে এখন চোখে ঝাপসা দেখেন রহিমা, তেমন কোনো কাজও করতে পারেন না। তাই তো দুমুঠো খাবারের জন্য প্রতিদিন চেয়ে থাকতে হয় কেউ হয়তো তার জন্য খাবার নিয়ে আসবে। সেই আশায় অনেক সময় দিন পেরিয়ে রাতও চলে যায়, না খেয়েই থাকতে হয় তাকে। এভাবে বেঁচে থাকাটাই যেন বড় যন্ত্রণা হয়ে গেছে তার জন্য। তমালকান্তি রায়ের প্রতিবেদনে সেই বৃদ্ধার খবর জানাচ্ছেন সহকর্মী সানজিদা রহমান। সরকার ভূমিহীনদের বসবাসের জন্য ঘর বরাদ্দ দিলেও বৃদ্ধা রহিমার কপালে তা জোটেনি। এলাকার সবার ঘরে বিদ্যুতের বাতি জ্বললেও রহিমার ঘরে জ্বলে পুরনো কেরোসিন তেলের কুপি। একটু বাতাস হলেই নিভে যায় কুপির সেই আলো। রাতে ঠিকমতো দেখতেও পারেন না, বয়সের ভারে একা চলতে পারেন না রহিমা। তাই তো একটি বাঁশের লাঠির ওপর ভর করে কোনো রকম চলাফেরা করছেন তিনি। এই আন্দার ঘর নামাজ পড়ে আন্দার আন্দার শুতো আন্দার আন্দার না কাম খাবার দিলি আন্দার আন্দার খাও। আগুন পাতি নাই, আগুন বাতি নাই, আন্দারতে খাও। ওটা একটা সোলারটাও মাসিতে যায় না। নেমপত্র তেল দিবে নেবো, নেমপো নাগড়ি নেবো, আন্দারতে খেয়ে শুতো, নামাজ পড়ে শুতো। আর দিনকে যায় যেভাবে আল্লাহ নিয়ে সেইভাবেই যায়। আর মানুষ এখানে খাবার দেয়, দিনত খাও আইতত খাও, কোন দিন যায় খাও, যাতে অতে থাকো। আর মানুষ এখানে চাল দিয়ে যায়, ধান দিয়ে যায়, তাই এখানে আন্দি দিয়ে যায়, না দিয়ে অতে থাকো। আন্দি না পাইলে কী করো। জানা যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের ধুবুনি এলাকায় রহিমা বেগমের বাড়ি। তিস্তা নদীর কোল ঘেঁষে অন্যের দেয়া টিন আর পরিত্যক্ত পাটের লাকড়ি দিয়ে তৈরি ঘরে কোনো রকমে মানবেতর জীবনযাপন করছেন তিনি। দীর্ঘদিন ধরে রহিমার জন্য খাবার পাঠায় প্রতিবেশীরা। তাদের দাবি, সরকার যদি অসহায় ভূমিহীন এই বৃদ্ধাকে সাহায্য করে তাহলে শেষ জীবনটা একটু ভালোভাবে থাকতে পারেন তিনি। খুব সমস্যা, বেটা নাই, বেটি নেই, কেউ নাই দুনিয়ার বুকে। এখানে বস্ক ভাতা দেয়, পারিবারিক খাবার দেয়, তাকে খেয়ে দিন নিজে। তাই রান্না বান্না করতে পারে না, কোনোটা যাইতে পারে না, চোখে দেখে না, এই অবস্থায় থাকে। হামালা দেখাশুনে করি পাশের লোক। সরকার নাকি অনেক জায়গায় অনেক রকম সাহায্য সহানুভূতি করে গরিবের জন্য, কিন্তু এদের আমরা দেখি নাই। এই 30-35 বছর যাবত এরা রাস্তায় কাটতেছি দিনকালে এত কষ্টে, কিন্তু কোনো সরকার একে সহায়তা করলো না। তা হয়তো যদি কোনো এই সরকার মনে করেন যে তাদের বাসস্থানটা ঠিক করে দিত, হয়তো তাদের দিনটা সুখী কাটতো আমাদেরই মতো। অসহায় ভূমিহীন রহিমা বেগমের কথা জানতে পেরে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমি বিষয়টা দেখেছি, দেখার পরে যেটা মনে হয়েছে উনি দুস্থ, এবং সরকার এবং উপজেলা প্রশাসন থেকে যতটা করণীয় আমরা ততটা করব। শুধু সরকারি সহায়তাই নয়, রহিমা বেগমের মতো মানুষের পাশে সমাজের বিত্তবানদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ সচেতন সমাজের। সানজিদা রহমান, কালবেলা।